আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব। প্রথমে এখানে আমি কিছু ডিম সিদ্ধ দিয়ে নিলাম। এই পর্যায়ে কিছু ছোট আলু নিয়ে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এটা শিলপাটায় এটাকে আমি একটু থেতো করে নেব। এভাবে থেতো করে আলু দিয়ে ডিম রান্না করলে খেতে অনেক মজার হয়। এই তো দেখেন আমি ঠিক এভাবে আলুগুলো থেতো করে নিয়েছি। ভিতরটা একদম ফেটে গেছে। পর্যায়ে আমি একটু মশলা বেটে নেব। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 2টা পেঁয়াজ, কয়েকটা জিরা, এলাচ দিয়ে এটাকে আমি বেটে নিলাম। অন্যদিকে আমার শাশুড়ি ডিমগুলো ছুলে দিছে। একটা কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে বাকি তেলটার ভিতরে দিয়ে দিলাম আলুটাও একটু ভেজে নেব, বেশি ভাজবো না। আলুটাও ভাজা শেষ। এ পর্যায়ে বাকি তেলটার ভিতরে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বাটা মশলা, একটু এলাচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল চলে আসছে। পর্যায়ে দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নিব, আলুটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। তো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোল ঝোল রান্না করব, একটু পানিটা বেশি দিছি। এই তো পানিটা ফুটে গেছে, একদম রান্না ক্লিয়ার। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।